আমেরিকার নিউ ইয়র্কে আগামীকালকে 100% স্নো পড়বে। সো এখনই তো আমি ভয় পেয়ে গিয়েছি ওয়েদারটা দেখে। সো চিন্তা করলাম যে এই স্নোর মধ্যে তো আমি চাইলেই বাজারে যেতে পারবো না গ্রোসারি করতে। সো এই জন্য বাচ্চাটাকে নিয়ে চলে আসলাম। ওর আর আমার যাবতীয় যেগুলো একদম ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো আমি একবারে সাপ্তাহিক বাজার করে ফেলেছি, যে আপনারা দেখতে পাচ্ছেন। সো নর্মালি কিন্তু আমি হচ্ছে বাঙালি যে গ্রোসারিগুলো আছে সেগুলোতে যাই, বাট এখন অলরেডি আজকে -1-এ আছে। এই জন্য আমি আর দূরে কোথাও না যেয়ে বাসার পাশে যেটা আছে সেই গ্রোসারি থেকেই বাজার করেছি। এটা কি ফুডের একটা গ্রোসারি, ভালোই আছে, এখানে মোটামুটি সবই পাওয়া যায়। বাট মাছ মাংসগুলো আমি এখান থেকে আসলে নেই না, কারণ হচ্ছে হালাল কিনা আই এম নট শিওর, এই জন্য মাছ মাংস কিছু নেইনি। আর অবশ্য বাসায় ফিশ তারপরে মিট সবই আছে। বাট আদার্স যে মানে যেগুলো দরকার একদম, সেগুলো আমি সব এখান থেকে নিয়ে ফেলেছি একদম সুন্দর করে লিস্ট করে। তো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার গ্রোসারি করা শেষ, সব কিছু এখানে আছে, এখন বিল করছি। আমার ভয়েসটা আসলে খুব একটু মানে আপনাদের কাছে একটু শুনতে একটু চেঞ্জ মনে হতে পারে, কারণ আমি লাস্ট 2-3 দিন আমার এতগুলো দাওয়াত ছিল। আর ওয়েদার এখন তো অলরেডি অনেক ঠান্ডা পড়ে গেছে নিউ ইয়র্কে, তো গলাটা একদম বসে গেছে, নাকটাক বন্ধ হয়ে গেছে। এই জন্য হয়তো ভয়েসটা যদি একটু চেঞ্জ শোনা যায়, এই জন্য আই এম সো সরি। বাট যারা নিউ ইয়র্কে আছেন স্পেশালি কালকে সাবধানে বের হবেন, পারতপক্ষে না বের হতে পারলেই ভালো, বিকজ ওয়েদার আসলে কালকে খুবই খারাপ থাকবে যেটা দেখছি, 100% স্নো থাকবে। সো বাচ্চাদেরকে তো একদম অ্যাভয়েড করাটাই ভালো। আমিও এই জন্য আসলে প্রস্তুতি নিয়ে বের হয়েছি যে যাতে আমাকে কাল পরশু 2-3 দিন যেন একদম না বের হওয়া লাগে আর কি। সো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।